২৪শে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো জনতার উপস্থিতিতে এই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের যত গুম খুন অনিয়ম সবগুলোর বিচার হবে। বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। 24-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করার কথাও বলেন উপদেষ্টা। বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রণয়ন করা হলো। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।